হাওড়া জগৎবল্লভপুরের দক্ষিণ সন্তোষপুর এলাকায় এক ধান ব্যবসায়ীর বাড়িতে সাত সকালে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বুধবার 12 ফেব্রুয়ারি সকালে এই অভিযান চালান তদন্তকারীরা। জানা গিয়েছে, কৃষ্ণপদ মাল নামের ওই ব্যক্তি এবং তার পরিবার দীর্ঘদিন ধানের ব্যবসা করেন। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ইডির আধিকারিকরা তার বাড়ি এবং গোডাউনে হানা দেয়। ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হয়। যেটা জানা যাচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকের জেল থেকে বেরোনোর পর ফের ইডি হানা দিল। তিনি ধানের ব্যবসা করতেন। ব্যবসায়ী হিসেবে তার কাছ থেকে অনেক মানুষ ধান কিনে নিয়ে যেতেন বলেও জানা যাচ্ছে। অনেক ব্যবসায়ীর কাছ থেকে ধান বিক্রিও করেছেন তিনি। এই নিয়ে স্থানীয় বাসিন্দা শেখ নজরুল তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমি ঘুম থেকে উঠে দেখছি এখন আমাদের মির্জাপাড়ার মোড়ে ইডি এসছে, আর ওইগুলি তোর ভাইদের আমিও জানি, যেটা কেসটাদের চার ভাইয়ের এইটা জায়গাটা। উনি ধানের পাড়া থেকে 2-10 বস্তা করে ধান কিনে ব্যবসা করে, তাছাড়া অন্য কিছু আমি দেখতে পাইনি। অনেকগুলি এসছে, 20-25 জন এসছে। মানে ওনার বাড়িতেও তো দেখছি। হ্যাঁ, বাড়িতেও আমরাও দেখে এলাম যে না 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 2 নম্বরই না, ধান পাড়া থেকে কেনে গ্রামের। কি কারণে আসতে পারে বলে মনে করছেন? আমার তো সন্দেহ হচ্ছে কি কারণে, আমার জানা নাই ওইটা। কি নাম আছে ওনার? কেষ্টা মাল। আর এক স্থানীয় বাসিন্দা নবকুমার পারু তিনি কি বলছেন শোনাব আপনাদের। যার বাড়িতে ইডির হানা দিয়েছে কি করতেন? উনি ওই লরি নিয়ে ব্যবসা আছে, লরি ধান টান দিত। উনি কি চাষিদের কাছে ধান কিনতেন? না না, ধান চাষিদের কাছে। মানে কি করতেন? ওনার বালির ব্যবসা আছে, গাড়ি কাটা কই না, আর অন্য কিছু। কতদিন ধরে এই মানে গাড়ি অনেক দিনের ব্যবসা। ধানের সিজনে ধান নিত, গাড়ি দিত। ওনার গাড়ি আছে, এই গাড়ি কটা গাড়ি? কটা কি গাড়ি? লরি। এই আপনাদের পাড়ায় ইডি ঢুকেছে, কি বলবেন? আমরা তো জানিই না কিছু, যে কি বলবো। আমরা জানলে তো বলবো। এই জানতে পারছেন? হ্যাঁ, এই আসতে জানতে পারল। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বৈদ্যনাথ ঝা, দেখাবো আপনাদের। সাত সকাল হাওড়া শহরে একাধিক জায়গায় ইডির হানা। হাওড়া জগৎবল্লভপুর ও হাওড়া শ্যামপুরে 2টি জায়গা ইডি আধিকারিকরা সাত সকালের হানা দেন ও তাদের সেই এলাকায় 2 ব্যবসায়ীর বাড়িতে তারা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন। যেটা জানা যাচ্ছে, হাওড়া জগৎবল্লভপুর দক্ষিণ সন্তোষপুর এলাকায় কৃষ্ণপদ মালের বাড়িতে তারা সাত সকালে ইডি আধিকারিকের দল পৌঁছায়। সঙ্গে কেন্দ্র বাহিনী ছিল। এলাকায় কেন্দ্র বাহিনী ও ইডি আধিকারিকদের দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ যেটা জানিয়েছেন যে কৃষ্ণপদ মাল তিনি ধান ব্যবসায়ী, তিনি ধান বিক্রি করতেন। বেশ কয়েকটি যে ধান ব্যবসায়ী রয়েছে সেই ব্যবসায়ীদের কাছ থেকে তিনি ধান বিক্রি করেছেন। অনেক ধরনের যে ব্যবসায়ী আসে তারা ধান এখান থেকে কেনে, কিন্তু তার কি কারণে তার বাড়িতে ইডি আধিকারিকরা সাত সকালে হানা দিয়েছেন তা তারা বুঝে উঠতে পারছে না। যদিও সূত্রে মারফত জানা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক জেল থেকে বেরোনোর পর আবার ইডি আধিকারিকরা যে রাশন দুর্নীতি রয়েছে সেই রাশন দুর্নীতির তদন্ত জোর করে শুরু করেছেন। আর সেই যোগ সূত্র পেয়ে ইডি আধিকারিকরা জগৎবল্লভপুর কৃষ্ণপদ মালের বাড়িতে তারা হানা দিয়েছেন ও দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। এখনও পর্যন্ত তার বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর পাশাপাশি হাওড়া গ্রামীণ যে রয়েছে, হাওড়া গ্রামীণ শ্যামপুর এলাকার সোসাইটিতে পার্থেন্দ্র জানার বাড়িতে ইডি আধিকারিকরা হানা দিয়েছেন ও সেইখানে সাত সকালে ইডি আধিকারিকরা নিজে কেন্দ্র বাহিনীকে সঙ্গে নিয়ে তার বাড়িতে পৌঁছান। যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে তিনিও একটি ধান ব্যবসায়ী রয়েছেন। বলা যেতে পারে হাওড়া একাধিক জায়গায় যে ধান ব্যবসায়ী রয়েছেন তাদের বাড়িতে সাত সকালে ইডি আধিকারিকরা পৌঁছেছেন ও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সমস্ত তথ্য জানার চেষ্টা করছেন। তাদের পাশে থাকা যে বাড়িতে নথি রয়েছে সে নথিপত্র খাতাগুলো দেখে তারা তদন্ত শুরু করেছেন। তারা জানতে চাইছেন যে কোনোভাবে তাদের কোনো যোগসূত্র রয়েছে কিনা, বা থাকলে কি যোগসূত্র রয়েছে। তারা ধান ব্যবসায় যেটা করতেন সে কাকে বিক্রি করেছেন, কিভাবে বিক্রি করতেন, কোথায় থেকে কিনতেন, কি পরিমাণে কেনা হতো, কত দামে কেনা হতো বা কি দামে বিক্রি করা হতো, কাকে বিক্রি করতেন, সমস্ত তথ্য জানার জন্য
দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাওড়া জগৎবল্লভপুর ও হাওড়া শ্যামপুরের যে রয়েছে সোসাইটিতে এলাকার স্থানীয় যে মানুষ রয়েছেন তাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে যে দুই জায়গায় যে স্থানীয় মানুষ রয়েছেন তারা বুঝে উঠতে পারছেন না যে এই তাদের যে আশেপাশের যে মানুষ রয়েছে তারা এই যে ব্যবসায়ী সেই ব্যবসায়ী কি রাশন দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন নাকি ইডি আধিকারিকরা এমনি অন্য কিছু তদন্ত করতে এসেছেন। যদিও ইডি সূত্রে মারফত জানা যাচ্ছে যে রাশন দুর্নীতির যোগসূত্র পেয়ে তারা এইখানে এসে পৌঁছেছেন ও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে এখনও পর্যন্ত কি প্রশ্ন উঠে এসছে বা কি তথ্য তারা পেয়েছে তা এখনও অস্পষ্ট জানা যায়নি। যদিও জানা যাচ্ছে যে এই ইডি আধিকারিকদের যে হানা রয়েছে সেটা দীর্ঘক্ষণ চলবে এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু একবারেই বলা যেতে পারে রাজ্যে আবার পুনরায় ইডি আধিকারিকদের যে হানা রয়েছে ইডি আধিকারিকরা তৎপরতার সঙ্গে রাশন দুর্নীতির তদন্ত শুরু করেছেন। হাওড়া জগৎবল্লভপুরের দক্ষিণ সন্তোষপুর এলাকায় এক ধান ব্যবসায়ীর বাড়িতে সাত সকালে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বুধবার 12 ফেব্রুয়ারি সকালে এই অভিযান চালালো তদন্তকারীরা। জানা গেছে কৃষ্ণপদ মাল নামের ওই ব্যক্তি এবং তার পরিবার দীর্ঘদিন ধানের ব্যবসা করেন। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে ইডির আধিকারিকরা তার বাড়ি এবং গোডাউনে হানা দেয়। ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হয়। যেটা জানা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের জেল থেকে বেরোনোর পর ফের ইডি হানা দিল। তিনি ধানের ব্যবসা করতেন। ব্যবসায়ী হিসেবে তার কাছ থেকে অনেক মানুষ ধান কিনে নিয়ে যেতেন তার কাছ থেকে। স্থানীয় বাসিন্দা শেখ নজরুল তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমি ঘুমতে উঠে দেখছি এখন আমাদের মির্জাপাড়ার মোড়ে ইডি এসছে আর এইগুলি তোর ভাইদের আমিও জানি যেটা এটা কার গোডাউন? কেস তাদের 4 ভাইয়ের এইটা জায়গাটা। কি করেন? উনি ধানের পাড়া থেকে 2-10 বস্তা করে ধান কিনে ব্যবসা করে, তাছাড়া অন্য কিছু আমি দেখতে পাইনি। কতজন এসেছেন? অনেকগুলি এসছে, 20-25 জন এসছে। মানে ওনার বাড়িতেও তো দেখছি। হ্যাঁ, বাড়িতেও আমরাও দেখে এলাম যে উনি কি কোনো 2 নম্বরই ব্যবসা? না 2 নম্বরই না, ধান পাড়া থেকে কেনে গ্রামের। কি কারণে আসতে পারে বলে মনে করছেন? আমার তো সন্দেহ হচ্ছে কি কারণে, আমার জানা নাই ওইটা। কি নাম আছে ওনার? কেষ্টা মাল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।